আপনি একজন তেলাপিয়া চাষী, আপনার পুকুরে দেখতেছেন কি এইভাবে তেলাপিয়া ভাসতেছে। অনেকে আপনাকে বলতেছে কি তেলাপিয়া এরকম ভাবে বেশিই থাকে, অর্থাৎ তেলাপিয়া যে খাবি খাচ্ছে এটা স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু আসলে এটি কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা নয়। অর্থাৎ এই যে তেলাপিয়া যে খাবি খাচ্ছে বা ভাসতেছে বা ভেসে ভেসে বেড়াইতেছে, এখানে তাদের অক্সিজেন স্বল্পতা হইতেছে অথবা তারা পুকুরে বসবাস করতে পারতেছে না, তাদের জন্য এই পুকুরের পরিবেশ অনুকূলে নাই। অর্থাৎ তেলাপিয়া যখন চাষ করতেছেন এই ক্ষেত্রে আপনার পুকুরের পানি অনুকূলে রাখতে হবে, কারণ কি মাছ যাতে দ্রুত বড় করতে পারেন। একজন খামারের পুকুরে যদি সারাদিন তেলাপিয়া ভাসে অথবা সন্ধ্যা থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত যদি তেলাপিয়া ভাসতে থাকে, সেই ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হয় বা একজন খামারি নানানভাবে ক্ষতিগ্রস্ত হন। কি ভাবে ক্ষতিগ্রস্ত হন সেই জিনিসগুলো এখন জানার চেষ্টা করব। দেখুন, যখন আপনার পুকুরে তেলাপিয়া মাছ ভাসতেছে বা খাবি খাচ্ছে, তার মানে কি তার অক্সিজেন স্বল্পতা হইতেছে। অক্সিজেন স্বল্পতায় যখন ভুগে সেই ক্ষেত্রে মাছ সঠিকভাবে আচরণ করে না বা তার খাবারের প্রতি কোনো চাহিদা থাকে না। এখন খাবার গ্রহণ যদি কমায় দেয় সেক্ষেত্রে কি হবে, মাছের ওজন কমে যাবে অথবা মাছের উৎপাদন কমে যাবে। অর্থাৎ মাছ যদি খাবার কম খায় সেক্ষেত্রে অবশ্য উৎপাদন কম হবে, এটা স্বাভাবিক। আবার মাছ যদি কম খাবার খায় বা মাছ যদি খাবার না খায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তার যে ওজন ছিল সেটাও আস্তে আস্তে কমতে থাকবে। এখন মাছের ওজন যদি কমতে থাকে অথবা উৎপাদন যদি কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু খামারি ক্ষতিগ্রস্ত হবেন। আবার যে কোনো প্রাণী যদি খাবার খাওয়া বন্ধ করে দেয় এই ক্ষেত্রে ওই প্রাণীর রোগের ঝুঁকি বেড়ে যায়, অর্থাৎ ওই প্রাণী নানাবিধ রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য বলবো শীতকালীন সময় কেন, সারা বছর যে কোনো সময় তেলাপিয়া মাছ খাবি খাচ্ছে বা ভাসতেছে তার মানে কি আপনি একটা বিপদের সম্মুখীন হইতেছেন। সেই জন্য বলবো তেলাপিয়া মাছ যাতে না গাবায়, না ভাসে, না খাবি খায়, এদিকে আপনাকে খেয়াল করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। কিন্তু আপনাকে অনেক খামারি ভাই হয়তো বলছেন যে তেলাপিয়া মাছ বেশি থাকে বা খাবি খায়, এটা খুব স্বাভাবিক ঘটনা। কারণ কি অধিক ঘনতে তেলাপিয়া চাষ করা যায়। দেখুন, অধিক ঘনতে তেলাপিয়া চাষ এটা তো আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারি ভাই করতেছেন, তাদের পুকুরে মাছ কিন্তু ভাসতেছে না। সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় কিন্তু আমাদের তেলাপিয়া চাষি আছেন, তারা এসে তেলাপিয়া চাষ করতেছেন, তাদের পুকুরে মাছ গাবাইতেছে না, তাদের পুকুরে মাছ ভাসতেছে না। কারণ কি তারা পুকুর ব্যবস্থাপনার দিকে ভালোভাবে নজরদারি রাখেন, অন্যদিকে তাদের মাছের ঘনত্ব সঠিক রাখেন, পাশাপাশি তারা সঠিক মানে খাবার দিয়ে থাকেন, পুকুরের পানি যাতে নষ্ট না হয় সেদিকে তারা খেয়াল রেখে থাকেন। এই জিনিসগুলো আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার পুকুরেও তেলাপিয়া মাছ খাবি খাবে না, মাছ ভাসবে না। এখন তেলাপিয়া মাছ যদি অধিক দিন পর্যন্ত ভাসতে থাকে বা খাবি খাইতে থাকে এই ক্ষেত্রে মাছ স্ট্রেসে পড়ে যায়, অর্থাৎ মাছ আস্তে আস্তে রোগাক্রান্ত হতে থাকে। কি রোগ হইতে পারে, গিল রোগ হইতে পারে, ব্যাকটেরিয়া সংক্রমণ হইতে পারে, পাশাপাশি বিভিন্ন ধরনের ফাঙ্গাস জনিত রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমরা জানি কি তেলাপিয়া মাছ অন্যান্য মাছের তুলনায় রোগ ব্যাধি সহনশীল একটা মাছ, এবং কি সচরাচর রোগ ব্যাধি হয় না বললেই চলে। অর্থাৎ অন্যান্য মাছের তুলনায় তেলাপিয়া মাছের রোগ ব্যাধি নাই বললেই চলে। কিন্তু আপনার মাছ যদি খালি খাবি খায়, মাছ ভাসতে থাকে, সেক্ষেত্রে স্ট্রেসে পড়ে যাবে, মাছ খাবার খাওয়া বন্ধ করে দেবে, একটা সময় রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তেলাপিয়া মাছ টানা 2-3 দিন ভাসতেছে, রাতের বেলা ভাসা শুরু করে সকালবেলা পর্যন্ত ভাসে, রোদ উঠলে আবার স্বাভাবিক হয়ে যায়। তার মানে আপনি বুঝতেছেন যে যখন তাপমাত্রা কমে যেতেছে ওই সময় কিন্তু তেলাপিয়া মাছ খাবি খাচ্ছে, মাছ ভাসতেছে, তার মানে ওই সময় অক্সিজেন স্বল্পতা হচ্ছে। আপনার পুকুরের গভীরতা 4 ফিটের উপর আছে কিনা, অন্যদিকে আপনি সঠিক ঘনত্বে মাছ ছাড়ছেন কিনা সেদিকে খেয়াল করতে হবে। অনেকে তেলাপিয়া মাছের ঘনত্ব সঠিকই রাখেন কিন্তু অন্যান্য মাছের পরিমাণ বেশি দিয়ে ফেলেন, অর্থাৎ তেলাপিয়ার সাথে যে সাথী মাছগুলো দেওয়ার কথা ছিল সেই সাথী মাছের ঘনত্ব অনেক বেশি দিয়ে ফেলেন। এসব কারণে কিন্তু পুকুরের আয়তনের তুলনায় ঘনত্ব বেশি হয়ে গেছে। এসব কারণে কিন্তু তেলাপিয়া মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। অনেক সময় দেখা যায় যারা নতুন খামারি আছেন মাছ খাবি খাওয়ার সাথে সাথে তারা ভয় পাই দেন। আসলে ভয় পাওয়া থেকে আপনাকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে এটা সমাধান কি হতে পারে। সমাধান হিসেবে আপনি কি করতে পারেন, এই 4টা কাজ করতে পারেন। 1 নম্বর হলো কি পুকুরের পানির গভীরতা বাড়াইতে পারেন, অর্থাৎ পুকুরের পানির গভীরতা যদি 4 ফিট থাকে সেক্ষেত্রে আপনি আরো 1-1.5 ফিট পানি বাড়াই দেন, এবং কি প্রতিদিন নিয়মিত 1 থেকে 2 ঘন্টা আপনি পানি দেন। এই ক্ষেত্রে দেখবেন কি তেলাপিয়া মাছ কাবাবে না বা মাছ ভাসবে না। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি, আপনার মাছের ঘনত্ব সঠিক রাখছেন কিনা সেদিকে খেয়াল করতে হবে। শীতকালীন সময় যদি মাছের ঘনত্ব একটু বেশি রাখেন অথবা বর্ষাকালীন সময় যদি মাছের ঘনত্ব বেশি রাখেন এই ক্ষেত্রে অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স বেড়ে যায়। এই জন্য বলবো ঘনত্বটা কম রাখার চেষ্টা করতে হবে। তৃতীয় যে কাজ করতে হবে সেটা কি, মাছ এখন গাবাইছে, এখন বেসে গেছে অথবা মাছ
খাবি খায় আছে, এই ক্ষেত্রে সমাধান কি হতে পারে, আপনার পুকুরে এয়ারেটর চালু করে দিতে পারেন। এয়ারেটর চালু করে দিলে 10 থেকে 15 মিনিটের ভিতরে মাছ স্বাভাবিক হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই আমার পুকুরে তো এয়ারেটর নাই, সেক্ষেত্রে আপনি 4 নাম্বার যে কাজটা করতে পারেন, সেটা কি, আপনি ইনস্ট্যান্ট মাছটাকে স্বাভাবিক করতে চাইলে আপনি কি করবেন, শতাংশে 150 গ্রাম করে লবণ ছিটাই দেন, ইনশাল্লাহ দেখবেন কি 10 থেকে 15 মিনিটের ভিতরে মাছ স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই সমস্যার সমাধানগুলো কিন্তু সাময়িক সমাধান। আপনাকে কি করতে হবে, অবশ্যই প্রথম যে 2টা জিনিস করতে বলছি সেটা কি, আপনাকে অবশ্যই পানি গভীরতা বাড়াতে হবে, অন্যদিকে ঘনত্বটা কম রাখতে হবে। এই 2টা জিনিস আপনাকে সর্বপ্রথম করতে হবে। এই 2টা জিনিস করলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার মাছ খাবি হবে না বা মাছ ভাসবে না। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। তেলাপিয়া মাছ খাবি খায়, ভাসে, এটা কিন্তু স্বাভাবিক ঘটনা নয়, এটা অস্বাভাবিক ঘটনা। অর্থাৎ মাছ কেন খাবি খাবে, মাছ কেন ভাসবে, মাছ ভাসার পিছনে কারণ হলো কি, অক্সিজেন স্বল্পতা। এই জিনিসটা যাতে না হয়, আশা করি এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত, তাহলে ইনশাল্লাহ আমরা মাছ চাষে সফল হতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।